প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো 1 লক্ষ হইতে কয়টা শূন্য লাগে আপনারা কি জানেন কিনা, অথবা 1 কোটি হইতে কয়টা শূন্য লাগে আপনারা জানেন কিনা? যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন যে 1 লক্ষ হইতে বা 1 কোটি হইতে কয়টা শূন্য লাগে। সেকেন্ড প্রশ্ন হলো 20 টাকা, 30 টাকা, 10 টাকা, 5 টাকা, 100 টাকা করে যদি দান সহযোগিতা আসে, 1 লাখ টাকা হইতে হইলে কত লোকের সহযোগিতা লাগবে? আমরা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান না যেখানে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ থাকে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যতগুলো আশ্রম আছে, প্রত্যেকটা আশ্রমেরই বা যারা যে নতুন শুরু করছেন বা যারাই আসে না কেন, প্রত্যেক আশ্রমেই খাদ্য সংকট আছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রত্যেকটা আশ্রম। সেই জায়গাটাতে আমরাও, আমাদের পাবলিসিটি আছে, প্রচারণা আছে, আমাদের মানুষ চিনে, সবই ঠিক আছে, কিন্তু বর্তমান সময় দান সহযোগিতা একেবারেই আসে না। এবং আপনাদের যদি আরেকটু জিনিস বলি, আপনারা যারা বর্তমানে আছেন, আপনারা দেখেন দেশের পরিস্থিতি কি, আপনার ইনকাম কত। আপনি যদি ইনকামই করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের জন্য কিভাবে দান সহযোগিতা পাঠাবেন? আমাদের প্রতিদিনই শুনতে হয় যে এখানে ধান্দা করে, ব্যবসা করে, অসহায় মানুষ দেখায় কোটি কোটি টাকা ধান্দা, কোটি কোটি, লাখ লাখ, এই লাখ লাখ শব্দ বা কোটি কোটি শব্দ হইতে কতগুলো শূন্য লাগে, এটা আপনারা অধিকাংশই যারা কমেন্ট করেন জানেন না। লাখ লাখ টাকা সংগ্রহ করতে হলে কত মানুষের দান সহযোগিতা পাঠাইতে হয়, সেটা আপনারা হিসাব করতে পারবেন না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বর্তমান পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের দান সহযোগিতা একেবারে আসে না। আমার বর্তমানে 200 মানুষ আছে অজ্ঞাত, যারা সকলে অসুস্থ, যারা সকলে বিছানায় পায়খানা প্রসব করে, যাদের সকলের ওষুধ লাগে। সেই জায়গাটাতে প্রতিদিন 3 বেলা খাবার, 2 বেলা চা নাস্তা, সর্বোপরি তাদের টয়লেটের সামগ্রী, পরিষ্কার পরিচ্ছন্ন খরচ, সহকর্মীদের বেতন ভাতা, সব মিলে আমাদের বিশাল অঙ্কের একটা খরচ। এই খরচটা আমরা বর্তমানে বহন করতে পারতেছি না। আমরা সেজন্য 200 মানুষকেই ঠিকমতো পরিচর্যা করতে পারতেছি না, যার জন্য আমরা রাস্তা থেকে আর অজ্ঞাত কাউকে তুলতে চাচ্ছি না। আমরা এখন নিজেরা যতদিন ঘুরে না দাঁড়াবো, সেটা হইতে পারে 3 মাস, হইতে পারে 6 মাস, অথবা আগামী রমজানের ঈদের পরবর্তীতে আমরা অজ্ঞাত মানুষ নিব। আমরা যেখানে 200 মানুষ নিয়ে হিমশিম খাচ্ছি, 200 মানুষের ভরণ পোষণ জোগাড় করতে পারতেছি না, সেই জায়গাটাতে নতুন কাউকে তুলে বা নতুন কাউকে এনে আশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আপনারা সেটাতে আপনারা যেভাবেই নেগেটিভ কমেন্ট করেন বা যেভাবেই বলেন ধান্দা ব্যবসা এই সেই, অনেকে ভয়ভীতি দেখান, অনেকে সাংবাদিকদের ভয় দেখান, সাংবাদিক উল্টে ফেলাবে, কাইট করে চিৎ করে ফেলাবে, আমাদের কোনো কিছু যায় আসে না। আপনাদের স্পষ্ট করতে চাই, আমরা বর্তমানে কোনো অজ্ঞাত মানুষ নিব না। আমরা বর্তমানে 30 জন বা 25-30 জন আমরা পেমেন্টে মানুষ উঠাবো, যাদের দিয়ে আমরা একটা মাসে ইনকাম করব। পেমেন্টের বাবা মাদের পরিচর্যা করে যে টাকাটা আসবে, সেই টাকাটা দিয়ে আমাদের অসহায় বাবা মাদের নিয়ে আপাতত রমজানের ঈদের পর্যন্ত ভালোভাবে চলতে চাই। আপনারা তাতে যে যাই মনে করেন না কেন, যে যাই বলেন না কেন, আপনারা আমাদের নিয়ে যতই ট্রোল করেন, যতই গালাগালি করেন, আমরা টাকার বিনিময়ে লোক রাখতে শুরু করছি। হ্যাঁ, আমরা টাকার বিনিময়ে লোক রাখতে শুরু করছি। আমাদের এখানে বর্তমানে অজ্ঞাত লোক নিব না, কিছু পেমেন্টের লোক উঠাবো। যারা পায়খানা পোষা বিছানায় করে বা চলাফেরা করতে পারে না, তাদের জন্য 18,000 টাকা, 18,500 টাকা। আর যারা হাঁটাচলা করতে পারে, নিজে অন্তত বাথরুমে যেতে পারে, তাদের জন্য 12,500 টাকা, 2 প্যাকেজে। আপনারা যদি কোনো হৃদয়বান শুভাকাঙ্ক্ষী বা যে কোনো শুভাকাঙ্ক্ষী যদি আপনার বৃদ্ধ প্রিয়জন নিয়ে বিপদে থাকেন পরিবারে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 18,500 টাকায় এবং 12,500 টাকা 2 প্যাকেজে আমরা লোক রাখতেছি, এবং আপনাদের আলাদা সুন্দরভাবে গুছায় রাখার জন্য, মানে আলাদা পরিবেশে আলাদা সুন্দর করে যারা টাকা দেবে তারা আলাদাভাবে থাকতে পারবে, আমাদের কাছে পরিচর্যা পাবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা আগামী 3 মাস বা আগামী 6 মাস আর কোনো অজ্ঞাত মানুষ রাস্তা থেকে তুলে বা কেউ তুলে দিলে আমরা নিচ্ছি না। শুধুমাত্র যদি প্রশাসন রিকোয়েস্ট করে বা প্রশাসন পাঠায়, স্থানীয় থানায় জিডি করে হসপিটালে ডাক্তার দেখে, সেটা 2-4 জন, সেটাও আমাদের মন খুশি। সহজ কথা বলি, আমাদের ইচ্ছা খুশি। এটা আপনাদের জোর জবরদস্তিতে, আপনাদের ফাপড়ে, আপনাদের থ্রেটে কাজ হবে না। মিল্টন সমদ্দার বহুত আগে থেকে গত 13-14 বছর ধরে বিভিন্ন থ্রেট, বিভিন্ন হয়রানি, এগুলি মিল্টন সমদ্দার ভয় পায় না। এবং মিল্টন সমদ্দার আপনাদের সহজ করে বলে দেয়, বাংলাদেশের 80% হলো হলুদ সাংবাদিক, মোবাইল সাংবাদিক। এই 80% হলুদ সাংবাদিক, যে মোবাইল সাংবাদিক, মিল্টন সমদ্দার ভয় পায় না। তো যারা আমাদের সাংবাদিক পরিচয় বা টিভির পরিচয় বা নিউজ চ্যানেলের পরিচয় দিয়ে থ্রেট ভয় দেবেন, আমি মিল্টন সমদ্দার ভয় পাই না। কারণ আমি নিজেই চলতে পারি না, নিজে যদি খাইতে না পারি আরেকজনকে কী খাওয়াবো? নিজেই যদি ভালো না থাকে অন্যজনকে কীভাবে ভালো রাখবো? তো সেই জায়গাটাতে আপনারা যে যা মনে করেন, যে যা ভাবেন, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা আপাতত অজ্ঞাত মানুষ নিচ্ছি না। নেব সেটাও যদি আমরা একদম নিচ্ছি না তা না, 2-1 জন, মানে আমার পছন্দ হইতে, আমার ভালো লাগলে নেব, না ভালো না লাগলে নেব না, সহজ কথা। আপনারা আমাদের নিয়ে যদি অন্য কোনো চিন্তা করেন, করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত মতামত। তবে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান যদি ভালো না চলে, স্টাফ যদি বেতন দিতে না পারি, স্টাফ তো থাকবে না, আমি কাজ করবো কোত্থেকে? আপনার ভয়তে, আপনার থ্রেটে আমি ভয় পাওয়ার লোক না, এবং ভয় পাবও না। আপনাদের বলতে চাই, আমরা আপাতত 3 মাস, 6 মাস অথবা রমজানের
ঈদ পরবর্তীতে রমজানে আমরা দেখব দান সহযোগিতা কেমন আসে, মানুষ জাকাত টাকাত যদি ভালো পরিমাণে আসে সেখান থেকে আবার অজ্ঞাত মানুষের আশ্রয় দেওয়া শুরু করব। আর আমাদের কাছে আপনারা পেমেন্টের লোক রাখতে পারবেন যারা পরিবারে বিদ্যুৎ প্রয়োজন নিয়ে বিপদে আছেন। এখানে আপনাদের আরেকটা জিনিস বলে দেয়, কোনো রকম মানে দাম দরাদরি হবে না, কোনো রকম এত টাকা খরচ বহন করতে পারে না, এই একটু কমাই রাখেন, কোনো কম নাই। যারা 12,500 টাকা, যারা 18,500 টাকা দিতে পারবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।